বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে নতুন একটি ভিডিও দেখার জন্য। তো যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ডিম বসাইছি ইনকিউবেটরে। তো মূলত আজকে আপডেট জানাবো যে আমার দুইটা ইনকিউবেটর মেশিন, এই যে একটা এটা একটু ছোটো 40 থেকে 50টা ডিম, আর এটা 80 থেকে 100টা ডিম। তো এখানে মোটামুটি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 37টা ডিম আছে এখানে। এগুলো হচ্ছে আমার বাসার মুরগির ডিম। হ্যাঁ, বাসার মুরগির ডিম। আর এইখানে 80টা ডিম আমি এক ভাইয়ের কাছ থেকে কিনে আনছি, 20 ডিম। এরকম ভাইয়ের কাছ থেকে ডিম আনছিলাম, এই ভাইয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ডিম খুব ভালো পড়ছিল, সমস্যা নাই কোনো। তো এটাই আপনাদের সাথে আপডেট জানাবো যে কীভাবে কী আমি করি ইনকিউবেটরে। যারা নতুন তারা ভিডিওটা দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। তো প্রথমে ডিমগুলো বের করতে হবে। মাশাআল্লাহ, এই যে দেশি মুরগির ডিম আমি ওর কাছ থেকে আগে একবার আনছি ডিম। আলহামদুলিল্লাহ ডিম পার্সেন্টেজ খুব ভালো, 20 ডিমের পার্সেন্টেজ খুবই ভালো পাইছি আমি, খুব ভালো। ভাই আমাকে যেটা বলে দিয়েছিল তার থেকে অনেক বেশি ভালো পাইছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এবার আনছে 80টা ডিম। তো যাই হোক, এখন আমি তো আসলে একা একা সব কিছু করবো। আমি একা একা ডিমগুলি বের করি, তারপর আপনাদেরকে ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কী করবো আসলে এরপরে। তো যারা নতুন ইনকিউবেটর কিনবেন বা বাচ্চা ফুটানোর চিন্তা বা প্লাসের প্ল্যান আছে, তারা থাকতে পারেন আমার সঙ্গে। আশা করি আপনাদের হেল্পফুল হবে আপনাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, আসলে এত সুন্দর করে প্যাকিং দিয়ে করে দিছে যে একটা ডিমও কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। সুন্দর, অনেক সুন্দর। ভাই স্টুডেন্ট মানুষ, আমার নরসিংদীর মানুষই। তো এই যে প্যাকেটিংটা আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর করে প্যাক করে দিছে মাশাআল্লাহ। তো এবার 120টা প্লাস ডিম বসানোর প্ল্যান আছে। তো দেখা যাক, 80, 40, 120, আশা করি 120টা নিবে। হ্যাঁ, 120টাও না এসে মোটামুটি নিয়ে নিবে আমার দুইটা ইনকিউবেটর মেশিনে। তা আমি এখন আর শৌখিনতায় থাকতে চাচ্ছি না আসলে দেশি মুরগি ফার্ম নিয়ে। আর এখন একটু বাণিজ্যিক চিন্তা ভাবনা করতেছি। দোয়া করবেন সবাই আপনাদের সাথে। আর আপনারা যারা আসলে হেজিটেশনে ভুগতেছেন যে কিভাবে শুরু করবেন, তারা সবচেয়ে বেটার হয় এইভাবে। অনেকে বলে ডিম, অনেকে বাচ্চা, এক একজনের আসলে এক এক পরামর্শ। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, যদি আপনারা করতে চান প্রথমবার বাচ্চা দিয়ে করলে ভালো। সেক্ষেত্রে আপনার একটা অভিজ্ঞতা হবে। বাচ্চা বলতে সবচেয়ে ভালো ডিম দিয়ে যদি আপনারা ফুটাইতে পারেন, সেরকম আপনার থাকে, ক্যাপাসিটি থাকে। সেটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে। তো যাই হোক, আস্তে আস্তে ডিমগুলো বের করি। 80টা ডিম তো অনেক সময় লাগবে বের করতে, কিন্তু ডিম মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর প্যাক করে দিচ্ছে ভাই। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখানে 80টা ডিম ছিল। 80টা ডিম আমি প্যাকেট থেকে বের করলাম। তা আসলে ভাইয়ের যেই প্যাকেট করে দিছে, এত সুন্দর প্যাকেট করে দিছে, যতই বলি ততই কম হয়ে যাবে। তো প্রথমে যেই কাজটা করব, সবগুলো ডিমের উপরে একটা করে দাগ দিব। হ্যাঁ, একটা করে লম্বা দাগ দিব, একটা বা দুইটা, এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো লম্বা দাগ দিচ্ছি। তো যারা নতুন, যারা জানেন না, তাদের জন্য লম্বা দাগটা কেন দিচ্ছি সেটাও বলে দেবো ইনশাল্লাহ। তো ওনার কাছ থেকে আমি আগে ডিমে না অনেক ভালো পার্সেন্টেজ পাইছি। আর যদিও আমার প্রিয় হচ্ছে গলাচিলা মুরগি, আমার বাসায় আছে। তো বন্ধুরা, সবগুলো ডিমে একটা করে দাগ দিচ্ছি। এখন এটা কেন দিচ্ছি সেটা যারা নতুন আর কি তাদের জন্য, পুরাতন যারা, তারা তো হাসতে পারেন আমার কথা শুনে। তো এই যে এক পাশে ডিমটা তো উল্টে দিতে হবে দিনে 3 থেকে 4 বার। তো ডিমটা উল্টে দিতে হবে আমাদের। যারা নতুন তাদেরকে বলতেছি যে ডিম উল্টে দিতে হবে প্রতিদিন 3 থেকে 4 বার। তো এই যে এই পাশে ঠিক উল্টো পাশে দিব হচ্ছে ক্রস চিহ্ন।
এই যে ক্রস, তো এটা দিয়ে হলো কি এই যে উল্টানোর সুবিধা হবে আর কি। তো বন্ধুরা বাকি ইয়েগুলো আমি ক্রস চিহ্ন দিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে উল্টা পাশও ক্রস চিহ্ন দেওয়া হয়ে গেছে পুরোপুরি। এখন মেশিনে ডিমগুলো বসাবো আল্লাহর নাম নেওয়া, আল্লাহ ভরসা। এখানে ডিম বসানো আছে, যেগুলো দেখাইলাম আপনাদের, এগুলো হচ্ছে আমার বাসার ডিম আলহামদুলিল্লাহ। তো দেখা যাক এখান থেকে পার্সেন্টেজ কেমন পাই আসলে, সেটা নিয়ে একটু টেনশনে আছি। কৃত্রিম প্রজননটা আমি এখনও শুরু করিনি, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবো ইনশাল্লাহ অতি রিসেন্টলি। কারণ এটা দেখে রেজাল্ট দেখে, হ্যাঁ রেজাল্টটা দেখে নিই যে কীরকম পাই রেজাল্ট, আল্লাহ ভরসা। কীরকম রেজাল্ট পাই সেটার উপরে ডিপেন্ড করে আর কি কৃত্রিম প্রজনন করাবো নাকি এটাই করাবো সেটা ডিপেন্ড করবে। আর অবশ্যই এটা আমার বাণিজ্যিকভাবে শুরু করা, শখের নাই, আমি শখের পর্যায়ে রাখি নাই। এখন অনেকে বলতে পারে শখ থেকে বাণিজ্যিক, তাহলে শখ বাণিজ্যিক একই জিনিস। প্রথমে আপনার শখ থাকতে হবে, এটা হচ্ছে প্যাশন, মানে শখটা থাকার পরে বাণিজ্যিক করা যায়। আপনার যদি শখ না থাকে ডাইরেক্ট বাণিজ্যিক করতে চান তাহলে সেটা সম্ভব না। শখ আমার আলহামদুলিল্লাহ আগে থেকে আছে, তো এটা পুরোপুরি বাণিজ্যিক আকারে শুরু করা, ছোট্ট ঠিক আছে কিন্তু বাণিজ্যিক আকারে। আর আমি যতটুকু, আমি তো এক বেশ বাচ্চা বের করছি অল্প করে, 40 পিস 30-40 পিস। দেশি মুরগিতে লস বলতে কোনো কথা নাই, যদি আপনার মুরগি সব না মরে যায়, অবশ্যই দেশি মুরগিতে লস বলতে কোনো শব্দ নেই। আমার সাথে আপনি একমত হন আর না হন, দেশি মুরগিতে লস বলতে কোনো শব্দ নেই। সেটা পরিমাণ, লাভের পরিমাণ কম হতে পারে, লাভ না হতে পারে, সেটা হতে পারে, লস বলতে কোনো শব্দ নেই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব কিছু যদি ঠিকঠাক থাকে, বাকিটা আল্লাহ ভরসা। এইভাবে দিই একটু সিস্টেমে যেন ঘুরাইতে সুবিধা হয়। ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তবে যেটা বললাম যে এখন আর শখের পর্যায়ে নাই, চিন্তা ভাবনা বাণিজ্যিক। তো বলছে তো দেখি এটাতে কয়টা ডিম নেই, এটাতে বলা হয়েছে যে 80 থেকে 100টা ডিম। তো দেখা যাক, আমি দিই আগে, ডিম দেওয়ার পরে গুনবো। আরও 2-3 দিন যে ডিম পারবে আমার বাসার মুরগি, ওইগুলো ওইখানে যোগ করব। আর পরবর্তী প্ল্যান হচ্ছে প্রতি 10 দিন পর পর বসাবো, 10 দিন পর পর বসানোর প্ল্যান। পরবর্তী 10 দিন পর পরে বসাবো, একটা মেশিন 10 দিন আর একটা মেশিন 10 দিন পর, 20 দিন লাগে তো ঘুরতে ডিম, 10 দিন পর পর ফুটানোর প্ল্যান আছে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ পাক কতটুকু কবুল করে। আমরা তো আসলে যত চেষ্টাই করি, আমরা চেষ্টা করে যেতে পারবো, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। তো এখানে মোটামুটি ডিম দেখি একটু গুইনা কয়টা বসছে, বিসমিল্লাহ। 2 4 6 8 10 12 14 16 18, সরি 2 গুণাটা কষ্টকর, 4 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28। ছবি তুলে তারপর গুনতে হবে আসলে, এভাবে গুণা কষ্টকর, গুনতে পারতেছি না। তো এটা মেশিনে বসানো হয়ে গেল, এখন এই মেশিনটাই বসাবো। এটাতে প্রায় 40-45টা লয়, এটা আমার জানা আছে, আমি এটাতে বাচ্চা আরও ফুটাইছি আগে। এটা আমার যাই বন্ধুরা, ডিম টোটালি রেডি। এখন কিছু কেনাকাটা করলাম, এই যে যারা নতুন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলা, বারে বলতেছি, যারা নতুন পড়ে গেল তাদের জন্য আমি বলতেছি, যারা পুরাতন তাদের জন্য না, কারণ তারা এমনিতে অনেক এক্সপার্ট। এই 25 ওয়াটের লাইট লাগে, এই যে একটা করলাম 25 ওয়াটের লাইট আপনার এক্সট্রা কমপক্ষে 2-3টা এনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এটা তো সেন্সিটিভ একটা বিষয়, সারাদিনই জ্বলবে কমবে, জ্বলবে নিবে, তো ওই ক্ষেত্রে লাইট এনে রাখতে হবে, না হয়তো লাইট ফিউজ হয়ে গেলে পরে পেছে পড়বে না। আমি এরকম একটা প্রবলেমে পড়ছিলাম। তো যাক, ইনকিউবেটরগুলো ফিটিং করি, তারপর বাকিটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ বন্ধুরা,
ডান, ইনকিউবেটর মেশিন বসানোর ডান। ইনকিউবেটর মেশিনে কয়েকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা আসলে এই লাইন যেন কোনো সময় লড়ে না যায়, লড়ে গেলে কিন্তু ইন্নানিল্লাহ। তারপর একটু খেয়াল রাখতে হবে যে বাতি লাইট আছে ওইগুলো যেন ফিউজ অনেক সময় হয়ে যায়, ফিউজ হয়ে গেলে যেন ওইগুলো একটু খেয়াল রাখতে হবে ওই দিকে। আর এই যে ডিম, ওইটার দিকে খেয়াল রাখতে হবে। আর মেনটেনটা তো করা যায়, কিন্তু সবচেয়ে বড় রিস্ক হয়ে যায় এই যে মাঝে মাঝে বাতি ফিউজ হয়ে যায় এটা। যাই হোক, তো এখন ওয়েট করি, তাপমাত্রাটা দেখি কত আসলে সঠিক আছে কিনা, তাপমাত্রা ঠিক আছে কিনা। আগে তাপমাত্রা বাড়ুক, বাড়ার পরে তারপর দেখি কি অবস্থা, আল্লাহ ভরসা। তো যাই হোক বন্ধুরা, সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের উপকার আসবে। এই যে এখন তাপমাত্রা আছে 29.6, আর্দ্রতা আছে 59, আর এটার তাপমাত্রা আছে 33.4, আর্দ্রতা আছে 55। আল্লাহ ভরসা চলতে থাক। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। এই যে সর্বশেষ অবস্থা, ইনশাল্লাহ সব আপডেট পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।